আব্বা যেমনি হোক আমার এইবার বিয়েটা করাই দাও। আরে খারা পাগল হইছিস কা? মায়ের বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে নই। খোঁজ খবর নেওয়া লাগবো না আব্বা, মাইয়া হইলেই চলবো, তুমি আমার বিয়ে করাই দাও। তাইলে মায়া কি করে? আরে মাইয়া তো বাগেনি, আমার ছাত্র আন্দোলন করছে। আব্বা চলবো, এই মেয়ের আমি বিয়ে করবো। আরে বিয়া তো করবি, আগে মেয়ের চেহারাটা দেখালো। এমনিতে চেহারা দেওয়ার দরকার নাই, কিন্তু আপনি যেহেতু কইলেন দেখান। মা ঘুমটাটা উঠাও তো। বন্ধু, ইদানিং ফেসবুকে পোলাবান কি এর লেগে মানুষের আগের ছবি নিয়ে লাড়ালাড়ি শুরু করছে। এক একজনের আগের ছবি আয় পড়তেছে। এই দেখ, একটা পোলার 2014 সালের ছবি আইছে, ওর চেহারাটা কেমন, পুরা বান্দরের মতো। ওর হাত পা গুলো দেখছস কত ঠিক না, একদম বাঁশের কঞ্চির মতো। আর দেয়া যায় পুরা হিরোইনসির মতো। বন্ধু, এই ফেসবুক আইডিটা তো তোর, আর এই ছবিটাও তো তোর। দেখ বন্ধু, হিরোইনের ছবিটা দেখি, ছবিটা সেন্ড কর। আরে আরে বার্থডে উইশ করবো, বার্থডে উইশ করবো। আরে জন্মদিনে লাগবো, বার্থডে উইশ করবো। আরে জন্মদিনে লাগবো। বাইগান। বন্ধু বিস্কুট খাই। খা। কিরে, আমার বিস্কুট খেলো কেউ? আরে খাইতে তা কি হইছে? তুই ও রাত খাবি না? আমি আমার বাসার কুত্তার লাগে বিস্কুট রাখছিলাম। আরে না, আটকানোর কি আছে, সমস্যা নাই। এক কুত্তার বিস্কুট আরেক কুত্তায় খেয়েছে। ঠিকই কইছস। এই নে আরেক প্যাকেট বিস্কুট খা। বাইগান। ব্রেকিং নিউজ, কি চলছে ওই বাংলাদেশে? বাংলাদেশের সরকার পতনের পর বাংলাদেশের হিন্দুদের উপর হচ্ছে হামলা, হিন্দুদের বাড়ি হচ্ছে ভাঙচুর, আর যা করছে বাংলাদেশের মুসলমানরা। তাই আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের একজোট হতে হবে। একজোট হয়ে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে, হিন্দুদেরকে মুসলমানদের হাত থেকে বাঁচাতে হবে। আর এই ধরনের গুজব ছড়াইয়া হিন্দু আর মুসলমানদের মাঝখানে একটা দাঙ্গা বাজিয়ে দিতে হবে। দোস্ত কি কয়, ওর তো মাথা মতো নষ্ট হয়ে গেছে। এতদিন দালালি করছে বাংলাদেশের মিডিয়ারা, এখন দালালি করতেছে ইন্ডিয়ান মিডিয়ারা। এইসব গুজবে আমাকে কান দিয়া লাভ নাই। উদাহরণ আমাকে হিন্দু আর মুসলমানকে মাঝখানে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। দূরু এইসব গুজবে আমরা এমনিও কান দেই না। আমগো বাইতে নারকেলের নাড়ু বানাইছে, বিকালে নিয়মনি। আচ্ছা নিয়ে আইস, তখন আরো গুলো আসলে অনেক মজা। আর আমাকে মসজিদ আজকে জিলাপি দিছে, তোর লাগে আমি জিলাপি নিয়ে মনে। ঠিক আছে, দুই বন্ধু মিলে একসাথে খামুনি। ভাইয়া, তোমার অ্যাকাউন্টে তো লাখ লাখ টাকা থাকে, যার লেগে তোমার প্রতি মাসে অনেক টাকা ট্যাক্স দিতে হয়। এখন থেকে আর সরকারে তোমার ট্যাক্স দিতে হইব না। আমি ছোটবেলা থেকেই তোরে ব্যাংকিং নিয়ে পড়াইছি। আমি জানতাম তুই ভবিষ্যতে এমন একটা কিছুই করবি। তা তুই কি এমন করলি যে আমার আর ট্যাক্স দিতে হইব না? তোমার অ্যাকাউন্টে সব টাকা আমি আমার গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে লাইছি। না চিরপ। বাইগান। বন্ধু এক কাপ চা খাওয়া। বন্ধু আজকে না 26 তারিখে। বন্ধু তুই আমার কাছ থেকে 500 টাকা আওলাত নিছিলি না, ওইটা আমার অনেক দরকার, টাকাটা দে। বন্ধু আজকে না 26 তারিখে। বন্ধু আজকে রাত্রে আমরা সবাই মিলে বারবিকিউ পার্টি করবো, সবাই 100 টাকা করে দিছে, তুইও দে। বন্ধু আজকে না 26 তারিখে। কিরে বন্ধু তোরা কই যাইতেছস? আমরা ঘুরতে যাইতাছি। বন্ধু আমিও যামু। না বন্ধু, আজকে না, 26 তারিখে। বাইগান। আব্বা, এখন আর আপনার মানুষের কাছ থেকে কথা শুনতে হইব না, আমি আপনার মুখ উজ্জ্বল করার উপায় পেয়ে গেছি আব্বা। কত কষ্ট করে তোরে আমি বড় করছি, মানুষের কত কথা শুনছি। আমি জানতাম তুই একদিন আমার মুখ উজ্জ্বল করার কোনো একটা উপায় বের করবি। তা তুই কেমনে আমার মুখ উজ্জ্বল করবি? ফেরেন লাভলি মাইখা। না চিরপ। বাইগান। এই কি গো, তুমি ঘটনা শুনো নাই? পাশের বাড়ির চাচা আছে না, হ্যাঁ তো মারা গেছে। শুনলাম তো আজকে ভোরেই নাকি মারা গেছে। লোকটা খুব ভালো আছিল গো। তাড়াতাড়ি চলো, চাচার বাসায় যেতে হইব, চাচারের শেষ দেখাটা দেখে আহি। না তুমি যাও, আমি যেতে পারবো না। কেন? আরে যাবো কেমনে, আমার তো নতুন কোনো জামা নাই। एक बार गिर गए वैसे